হ্যাঁ হ্যাঁ Wagwan, bro. Hey guys, কি অবস্থা? কেমন আছেন? আপনারা সবাই ভালো আছেন? This is Down. I was back with another video. আজকে হচ্ছে ঈদের আগের দিন। আমার এতক্ষণে বাংলাদেশে থাকার কথা, আমার 25 তারিখে বাংলাদেশে যাওয়ার কথা। But unfortunately, for some IRCC fuck up, some IRCC problem and stuff like that, আমি আমার পাসপোর্টটা পাই নাই, এখনো পাই নাই। আজকে হচ্ছে 29 তারিখ। যে প্ল্যানটা করতেছিলাম হোল ফ্যামিলি একসাথে ঈদ করবো, আমার ভাই অলরেডি বাংলাদেশে টোকিও থাকে, আমার ভাই সেম ডেতে অ্যারাইভ করছিল 25th of March। আমারও ওই দিনে অ্যারাইভ করার কথা ছিল, বাট যাইতে পারিনি। খুব খুব কষ্টে কথাগুলো বলতেছি। যাই হোক, আজকে হচ্ছে ঈদের আগের দিন এন্ড আমরা হচ্ছে লেকশোরে। আমার সাথে হচ্ছে ইসলামউদ্দিন এন্ড ক্যামেরার পিছনে হচ্ছে তানভীর হাসান। এন্ড আমি ক্যামেরা অন করার মূল উদ্দেশ্য হচ্ছে ওয়েদারটা অনেক সুন্দর। বৃষ্টি পড়ে, ওয়েদার কিভাবে সুন্দর হয়। একটু ঠান্ডা, বাট বৃষ্টি আমার অনেক বেশি পছন্দ, যার কারণে ভিজতে ভালো লাগতেছে। এন্ড জাস্ট লুক এট দ্য ওয়েদার ম্যান। এখানে গোসল করে মানুষ। Well, now অনেক ঠান্ডা। কালকে ঈদ টরন্টোতে, আমার অ্যাকচুয়ালি মনের মধ্যে কোনো ঈদ নাই, কারণ মনটা খুবই খারাপ। আমার দুইটা এয়ার টিকিট লস হয়েছে। একটা 25th ছিল, আমি 27th-এও কাটছিলাম, ভাবছিলাম পাসপোর্টটা আইসা বলবো, বাট আসে নাই। লাকিলি পাসপোর্টটা আসবে ঈদের পরের দিন, এন্ড এর পরের দিন আমি বাংলাদেশে আসতেছি, হুইচ ইজ প্রবাবলি ওয়েডনেসডে। আই হোপ আবার নজর না লাগুক, কারণ আই থিঙ্ক নজর লাগার কারণে আমি যাইতে পারিনি বাংলাদেশে। এই ভিডিওতে আমি ঈদের আগের দিন কানাডাতে কিভাবে কাটাই, আমি ঈদের দিন কানাডাতে কিভাবে কাটাই, ওই জিনিসগুলোই দেখাবো বেসিকলি। আমাদের ফ্রেন্ড ট্রেন্ড সবাই জবে আপাতত। আমাদের প্ল্যান হচ্ছে সন্ধ্যার দিকে হয়তো একটু বাঙালি এলাকায় যেতে পারি, আমরা পাকিস্তানি এলাকায় যেতে পারি। যেই যে জায়গাগুলোতে ঈদ অ্যাকচুয়ালি পালন করা হয়, ওই জায়গাগুলো আপনাদের দেখাবো। টরন্টোতে কিভাবে ঈদ সেলিব্রেট করা হয়। ইউ ওয়ান্ট টু অ্যাড সামথিং? No, I'm good. Toronto, it's a bit depressing without family, but we have a second family here. এবার হয়তো বা passport পাইনি, but still we'll get to celebrate the Eid with they wanna beat the sun. দুঃখ। You wanna add something? আসলে ঠান্ডা ঠান্ডা। এখানে রাখলেই তো হয়। ব্লগিং হইতাছে নাকি আবার? ব্লগিং তো চাইতেছিলাম করতে। জামা কাপড় ঠিক করে দিন। হ্যাঁ, এটাও রেকর্ড হচ্ছে। না রে ভাই, এডি না। আমি তো এটাই ছাড়বো। না না। সো বেসিক্যালি আমরা এই ইসমাম ভাইয়ের এই তানভীরের হেয়ার সেলুনে ড্রপ দিয়ে আসছি চুল কাটার জন্য। ইটস ঈদ, রাইট? এন্ড ইটস অবভিয়াসলি ঈদের আগের দিন তুমি চুল কাটবা। এন্ড আমরা যাচ্ছি হচ্ছে একটা পাকিস্তানি শপে টু গেট সাম রোস্ট, চিকেন রোস্ট কালকের জন্য, and some other stuff, grocery stuff আর কি। আজকে গেছে চুল কাটাইতে? হ্যাঁ, আর 2 ঘন্টা হয়ে গেছে বসে আছে অলরেডি। এনে কি সেলুন কো ঈদ লাগে? আরে চামড়া সব লাইন, বিশাল লাইন। তো কালকে কাটাই নি তো, আমি তো কালকে কাটাই নিছি। মানে আজকে আমি বুঝছিলাম একটা এরকম। সবাই কি তোমার মতো বুদ্ধিমান নাকি? সবাই কি তোমার মতো লাল শাক খায় নাকি? কি করবো আজকে? তানভীর বল, আশিক, চাঁদরাত, what do you guys want us to do? সবাই মিলে আড্ডা দিলাম, কাম শেষ হইল। সবাই মিলে কিভাবে আড্ডা দিব? সবাই তো কাজে। শেষ হয়ে যাবো না 10টার মধ্যে আজকে সবার শেষ হয়ে যাবে। হ্যাঁ, ফাহাদের মনে হইতেছে একটু বেশি বাঁচতে পারে, ফাহিমের বেশি বাঁচবে, জিহাদ তো ফ্রি হয়ে যাবো। and then we are just doing আড্ডা। বাঙালি বাড়াই গেলাম, একটু বাঙালি অ্যাক্টিভিটি ভালো লাগবো, মনে হইব ঈদ লাগবো আর কি। অনেক ক্রাউডেড হয়ে যায়, বেশি ক্রাউডেড, এত ক্রাউডেড ঠিক না। এখন বলো আমারে, what's the best part and the worst part celebrating Eid outside of the country, basically in abroad? ওয়ার্স্ট পার্ট কি? আব্বা আম্মা নাই, ফ্যামিলি নাই, আমার বউ নাই, আর ঈদ রইল কই? বন্ধু বান্ধব নাই। বন্ধু বান্ধব বলতে মানে যাদের সাথে বড় হয়েছি, মানে এখানের যে বন্ধু বান্ধব গুলো আছে এগুলো না থাকলে তো মরে গেলাম। And best part? Best part? There is no such best part, trust me.
You said it. Perfectly said. There is no such best part. I mean, ওই জিনিসটাই আসে না মন থেকে যে এই একটু চিল টিল করি। বেস্ট পার্ট চিল করে, চিল। বেস্ট পার্ট আছে তো একটা। কি? বেস্ট পার্ট হইতেছে তোমার আগে সালামি নিতা, এখন সালামি দাও। এই যে হিউজ মিয়া একটা ব্যাপার স্যাপার। কথা মিথ্যা বলে না, এটা ট্রু। যে সালামি দেওয়ার মধ্যেও একটা আনন্দ আছে। অবশ্যই। আপনি কখন বুঝবেন যে আপনি বড় হয়ে গেছেন? যখন আপনি দেখবেন যে আপনি ড্যাক কিনে অনেক খুশি হইতেছেন। ঈদের গ্রোসারিজ and আমাদের ইফতারের টাইম, অলমোস্ট লাস্ট ইফতারি অফ দ্য ইয়ার, and this is how the weather looks like. It is raining. And আমরা ওয়েট করতেছি রিওর জন্য। রিও is probably, এই রিও কয় মিনিট দূরে তুমি? 11 minutes, exactly 3 মিনিট লেট। ইফতার কিন্তু 41 এ, 40 তে 40 তে, যাই হোক। সো হ্যাঁ, this is how it's going. ওই তো রিও। জলদি আস, জলদি আস। এগুলো নিচে রেখা দাও না, নিচে রেখা, পোটলাগুলো নিচে রেখা বসো। দেখা যায়? So basically, এই ঈদের আগের দিন এই বাঙালি এরিয়াতে প্রচুর নয়েজ করতো বাঙালি মানুষজন রাত, অনেক রাত পর্যন্ত, যার কারণে এরকম পুলিশের গাড়ি জায়গায় জায়গায় যেখানে মেইন স্পট গুলা, ওইখানে পুলিশের ভালো মানে টহল চলতেছে, যাতে নোবডি ক্যান ডু এনি গ্যাঞ্জাম। আমরাও গাড়ি পার্ক করতে পারি না রাস্তার মধ্যে, আমার বাইক বের দিছে। সো হ্যাঁ, it's been a strict day today. চাই তোমার সাথে একগুচ্ছ কলম হাতে, ভিজতে চাই তোমার সাথে, আর সারিতে আছে বৃষ্টি, একগুচ্ছ কলম হাতে,
noche, no te vayas lejos de aquí. Juca de piña no se tose, mi cordura ya la perdí. Cerquita. এই কাজের মেয়ে যা ভালো এখানে পানি কেন পড়ছে হ্যাঁ ভালো করে মোছো এই আমি কি কামেল দেখি নাকি ম্যান হোয়াট ইজ ইট 10টা বাজে রাত নামাজে গেলাম ছবি টবি তুললাম আইনদের বাসায় গেলাম রান্না বান্না করলাম খাওয়া দাওয়া করলাম এরপরে রেস্টে আবার আশিয়াপুরের বাসায় আসলাম ওরা আমার জোর করে সে মেটামাই খাওয়াইয়া দিছে এরপর আমার প্যাক করে খাবার দিয়েও দিছে রাতে খাওয়ার জন্য পরের দিন খাওয়ার জন্য আমার একটা ক্রাশও দিছে আর এটা বলছে তুমি তো জীবনে কোনো ক্রাশ পাইয়াও খাইতে পারো নাই and একটা চকলেটও দিছে বেসিক্যালি so it wasn't a bad Eid even though আমার 3 মাস আগে থেকে প্ল্যান ছিল বাংলাদেশে ঈদ করবো কপালে এখানে ছিল আল্লাহ হয়তো কিছু বেটার প্ল্যান করে রাখছে হ্যাঁ আমি কালকের পরের দিনই যাচ্ছি বাংলাদেশে ইনশাল্লাহ কেন প্লিজ and then আমার সেকেন্ড ঈদ শুরু হবে বুধবার থেকে বাংলাদেশে I'll see you in Bangladesh in 2 days bye Allah Hafiz Eid Mubarak